মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ হাউসওয়াইফ হয়েও ঘরে বসে কিভাবে 7 লাখ টাকার গহনা বানিয়েছি। ঘরে বসে ইনকাম করেও যে এত টাকা আয় করা যায় বা এত সুন্দর জিনিস বানানো যায়, আপনারা যদি না দেখেন বিশ্বাস করবেন না। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করছি সবার কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে সাহায্য করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রতিদিন তো প্রথমে সকালের কাজকর্মগুলো থেকেই শুরু করি। আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটি শুরু করেছি। আজকে কিন্তু আমি একটু সবজি কেটে নিয়েছিলাম আর সেটা দিয়ে কিন্তু আমি আজকে খিচুড়ি বানিয়েছিলাম। তো সবজি খিচুড়ি খেতে আমার বেশ ভালো লাগে, তবে অনেক দিন পর কিন্তু খেলাম, খাওয়াই হয় না। আর অনেক দিন পর কোনো জিনিস বানালে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আজকে কিন্তু আমি সবজি দিয়ে খিচুড়ি বানিয়েছিলাম। তো বিভিন্ন প্রকার সবজি কিন্তু আমি কেটে নিয়েছিলাম, বাঁধাকপি, আলু, মটরশুঁটি, তার সাথে পেঁয়াজ কলি, তো সব কিছু দিয়েই কিন্তু আজকে আমি সবজি খিচুড়ি বানিয়েছিলাম। তো অফ ক্যামেরায় কিন্তু সেটা আমি বানিয়েছি, তো সেটা শেয়ার করা হয়নি। তো তারপর এদিকে কিন্তু রান্না হয়ে গেছিলো, তো কিছুটা বাসন ছিল, তো সেগুলো কিন্তু আমি মেজে নিচ্ছিলাম। আমার রান্নাঘরটা অনেক ছোট, আমি যদি এলোমেলো করে রেখে দিই সত্যি অনেক বেশি খারাপ লাগে, হয়তো সেখানে আর কাজ করতে আমার একেবারেই ভালোই লাগে না। ছোট রান্নাঘরে কাজ করতে যে কতটা অসুবিধা সেটা কিন্তু আমরা সবাই জানি। তো যেহেতু আমি একাই আমার রান্নাঘরের কাজগুলো করি, তো আমার খুব একটা সমস্যা হয় না। তবে সেখানে যদি একটা বা দুইটার বেশি মানুষজন আমার রান্নাঘরে ঢোকে কাজ করে, তাহলে কিন্তু অনেক বেশি অসুবিধা হয়। ছোট রান্নাঘরে কিন্তু কাজ করতে অনেক বেশি সমস্যা, অনেক মানুষ যদি একসাথে ঢুকে যায়। তো আমি যেহেতু একাই করি, তো আমার খুব একটা সমস্যা হয় না, তবে তাও মাঝে মধ্যে জিনিসগুলো এলোমেলো মনে হয়। তো সব সময় চেষ্টা করি সময়ের মধ্যেই কাজগুলোকে গুছিয়ে করে নেওয়ার, এতে কিন্তু খুব একটা সমস্যা হয় না। আমার মেয়েটাকে আমি গাড়ির মধ্যে বসিয়ে দিয়েছিলাম, আর দিয়েই কিন্তু তারপরে আমি এদিকে কাজগুলো করে নিচ্ছিলাম। আর যেহেতু সবজি খিচুড়ি বানিয়েছি আর আমার যেহেতু পছন্দের, আর তার সাথে কিন্তু একটু মাছ ভেজে নিয়েছিলাম, তো সেটা দিয়ে কিন্তু আমি তারপরে খেয়ে নিয়েছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। সবাই আমার সোনাটার জন্য অনেক অনেক দোয়া করবেন। ওর কিন্তু মাঝে মধ্যে শরীর অনেক বেশি অসুস্থ হয়ে যায়, কারণ ও যেহেতু প্রিম্যাচিওর বেবি, তো সেই জন্য ওর একটুতেই কিন্তু ঠান্ডা লেগে যায় বা একটুতেই কিন্তু ওর জ্বর সর্দি এগুলো লেগেই থাকে। তো সবাই আমার সোনাটার জন্য অনেক অনেক দোয়া করবেন। দেখতে দেখতে কিন্তু ওর 10 মাস প্লাস হয়ে গেল। সত্যি বিশ্বাসই হচ্ছে না যে এত তাড়াতাড়ি সময়গুলো চলে যায়। সত্যি সময় কারোর জন্য থেমে থাকে না, সময় কিন্তু চলতেই থাকে। তো সেই জন্য আমাদের সবার উচিত সময়ের মধ্যেই অবশ্যই সমস্ত কিছু করে নেওয়া। আর ওই যে বললাম, সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না। তো সময়ের মধ্যে কিন্তু আমাদের সব কিছু করে নিতে হয়, সময়ের বাইরে কিন্তু কোনো কিছুই হয় না। তো এদিকে সবজি খিচুড়ি খেয়ে নেওয়ার পরে কিন্তু চলে গেছিলাম উপরের রুমগুলোতে। তো তারপরে কিন্তু এখন উপরের রুমগুলো একটু একটু করে সমস্ত কিছুই গুছিয়ে নেব। তো অ্যালোভেরা গাছগুলোতে আমি একটু পানি দিয়ে নেব, গাছগুলো কেমন যেন হয়ে গেছে, দেখতে একেবারে ভালোই লাগছিল না। আমি কিন্তু খুব একটা গাছের যত্ন করতেই পারি না, তো আমি কিন্তু অনেক ভিডিওতে বলে থাকি। তো যাই হোক, তা কিন্তু গাছগুলোতে একটু পানি দিয়ে দিলাম। সেই জন্যই কিন্তু আমার ঘরে কোনো রকম আমি গাছ খুব একটা বেশি রাখি না, যদিও গাছ আমার অনেক পছন্দের, তবে কিছু করার নেই, এখন একেবারে কিন্তু যত্ন নিতেই পারি না। অনেক বেশি ব্যস্ততা থাকতে হয় আমার মেয়েটাকে নিয়ে, তো সেজন্য সেই দিকে কিন্তু এখন আর খুব একটা বেশি আমি লক্ষ্য দিই না। তো খুবই সামান্য গাছ আমার বাড়িতে রয়েছে, তো আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে। তো তারপরে কিন্তু এদিকে আমি এখন ঘরগুলোকে সুন্দর করে গুছিয়ে নেব। ছোট বাচ্চা থাকলে ঘরের অবস্থা যে কি পরিমাণে এলোমেলো থাকে কি বলবো। তো সেজন্য সব সময় চেষ্টা করি ঘরটিকে সুন্দর করে গুছিয়ে রাখতে। আসলে এলোমেলো জিনিস কিন্তু আমরা কেউ পছন্দ করি না, সুন্দর পরিপাটি গোছানো ঘর আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তো আমিও কিন্তু এর ব্যতিক্রম না, আমিও সব সময় আমার ঘরটিকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। ঘরের মধ্যেই যেন আমি অনেকটা শান্তি খুঁজে পাই। আর সমস্ত কাজ করার পরে যখন ঘরটা সুন্দর করে গোছানো থাকে, সত্যি মনটা অনেক বেশি ভালো লাগে, মনে হয় যে আমার কষ্টটা সার্থক হয়েছে।
তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম যে একজন সাধারণ হাউসওয়াইফ হয়েও কিভাবে ঘরে বসে ইনকাম করে 7 লাখ টাকা দিয়ে সোনার গহনা বানিয়েছে, তো সেটা এখন শেয়ার করব। তো এই কয়েকদিন আগের একটা ভিডিওতে এক দিদিভাই কমেন্ট করেছিল, তো দিদিভাইয়ের নাম সম্ভবত শিখা রয়। তো দিদিভাই কমেন্ট করেছিল যে তোমার ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগে, তবে কমেন্ট করা হয়নি। আজকে প্রথম কমেন্ট করলাম। তুমি মাল্টিলেভেল জুয়েলার্সে কাজ করো, অনেক ভিডিওতে শুনেছি। আমিও মাল্টিলেভেল জুয়েলার্সে কাজ করি, আমি ডায়মন্ড র্যাঙ্কে আছি। এখানে কাজ করে আমি অনেক টাকা ইনকাম করেছি এবং নিজে অনেক সোনাও কিনেছি। আমি যে সোনাগুলো কিনেছিলাম এখন সেগুলোর দাম 6 থেকে 7 লাখ টাকারও বেশি হবে। আমি প্রতি মাসে 8 থেকে 10 হাজার টাকা আয় করি। তুমি শিলিগুড়িতে কাজ করো আর আমি জলপাইগুড়ি অফিসে কাজ করি। ভালো থেকো, আর পরের ভিডিওতে আমার কথা অবশ্যই বলো কেমন। তো সেই দিদিভাইকে, শিখা দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর এত বড় করে একটা কমেন্ট করার জন্য। তো দিদিভাই বলেছে ও কিন্তু ডায়মন্ড র্যাঙ্কে কাজ করে। আসলে ডায়মন্ড র্যাঙ্ক মানে কিন্তু অনেক উঁচু একটা র্যাঙ্ক, এখানে কিন্তু প্রচুর টাকা ইনকাম হয়। আমি কিন্তু এখন প্লাটিনাম র্যাঙ্কে কাজ করি। তো প্লাটিনামের পরে কিন্তু ডায়মন্ড, তারপরে ডায়মন্ড 1, ডায়মন্ড 2, ডায়মন্ড 3, ডায়মন্ড 4, 5 এরকম করে অনেকগুলো র্যাঙ্ক কিন্তু রয়েছে। তো কোন র্যাঙ্কে রয়েছে সেভাবে কিন্তু বলেনি, শুধু বলেছে ডায়মন্ড র্যাঙ্কে কাজ করে। আসলে ডায়মন্ড 1, 2, 3, 4, 5 এরকম আরও অনেক উঁচু উঁচু র্যাঙ্ক রয়েছে। যত উঁচু র্যাঙ্কে যাবে ততই কিন্তু অনেক বেশি পরিমাণে ইনকাম হয় এখান থেকে। তো যাই হোক, দিদিভাই আমার ভিডিওগুলো দেখে, তবে কমেন্ট করেনি, আজকে প্রথম কমেন্ট করেছে। তো পরের ভিডিওতে এটা আমাকে বলতে বলেছিল। তো যাই হোক, আমি কিন্তু বলতে ভুলেই গেছিলাম। তো আজকে হঠাৎ করে কিন্তু আমি কমেন্ট চেক করছিলাম, তখনই দেখলাম। তো ভাবলাম দিদিভাই এত সুন্দর করে যেহেতু কমেন্টটা করেছে, তো সেটা নিয়েই ভিডিওটা করাই যাক। আসলে ঘরে বসেও একজন সাধারণ গৃহিণী হয়েও যেভাবে টাকা ইনকাম করা যায় আর এত টাকা দিয়ে সোনাও কেনা যায়, সত্যি ভাবতে অনেক বেশি ভালো লাগছে। এখন কিন্তু অনলাইনের যুগ, সবাই অনেক টাকা ইনকাম করছে। এই কাজটা কিন্তু অনলাইনেও করা যায় আবার অফলাইনেও করা যায়। অনেকে যেমন মোবাইলের মাধ্যমে কিন্তু টাকাটা পাঠিয়ে দিয়ে এই কাজটা করতে পারে, আবার অনেকে কিন্তু বাড়িতে গিয়েও কিন্তু এই কাজটা করতে পারে। তো দিদিভাই হয়তো খুব সুন্দরভাবে কাজটা করে। এই কাজটা যদি বাইরে বের হয়ে করা যায়, ধরেন কোনো গ্রামে গেলেন, সেখানের মানুষকে বুঝিয়ে যদি এই কাজটা করানো যায়, তাহলে কিন্তু অনেক ইনকাম এখান থেকে করা যায়। তো হয়তো উনি খুব সুন্দরভাবে কাজটা করেন, আমিও কিন্তু আগে এভাবে কাজ করেছি। তো যাই হোক, এখন আমার ছোট বেবিটার জন্য আমি এই কাজটা ঠিকভাবে করতে পারছি না, তবে আমার অনেকগুলো জুনিয়র রয়েছে, তারা যে কাজ করে সেখান থেকেও কিন্তু আমি ইনকাম করে থাকি। এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে। তো আমার অনেক ভিডিওতে কিন্তু আমি বলেছি। তো যারা যারা জানেন না, নতুন, তারা চাইলে আমার সেই আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। মাল্টিলেভেল জুয়েলার্সে কাজ করে সত্যি অনেক মহিলা অনেক স্বাবলম্বী হয়েছে, অনেক টাকা কিন্তু এখান থেকে আয় করা যায়, তাও আবার ঘরে বসেই। ঘরে বসে বলতে ভুল হবে, আসলে এটা কিন্তু প্রত্যেক মাসে মাসে টাকাটা জমা করতে হয় শিলিগুড়িতে। তবে ওই যে বললাম, যদি বাইরে বের হয়ে এই কাজটা করা যায়, বিভিন্ন গ্রামে গিয়ে মানুষকে বুঝিয়ে যদি এই কাজটা করাতে পারেন, আসলে সবাই কিন্তু সবাইকে বিশ্বাস করে না, তবে যারা চেনা পরিচিত তারা অবশ্যই কিন্তু বিশ্বাস করে। আর একবার যদি কেউ বিশ্বাস করে এই কাজটা করে, তাহলে সে যদি প্রথমবার সোনাটা সেখান থেকে পেয়ে যায়, তো দ্বিতীয়বার কিন্তু সে অবশ্যই আবার একটা বই করতে চাইবে। তো এখানে কিন্তু প্রথমে কেউ বিশ্বাস করতে চায় না, তবে পরবর্তীতে সবাই কিন্তু বিশ্বাস করে যখন সেখান থেকে জিনিসটা পায়। আসলে আমরা চাইলেও কিন্তু একবারে অনেক টাকা জমা করে সোনা কিনতে পারি না, বা অনেক টাকা জমা করে কোনো জিনিসই সহজে আমরা কিনতে পারি না। টাকা জমা করতে যাবেন, দেখবেন অনেক বেশি কিন্তু সেখান থেকে আবার খরচ হয়ে যায়। তো সেভাবে আমরা হয়তো কোনো কিছু করতেই পারি না। তো এইভাবে যদি প্রত্যেক মাসে মাত্র 500 টাকা থেকে কিন্তু এখানে শুরু হয়, 500, 1000, 2000 এভাবে করে যদি কেউ টাকা জমা করে, তাহলে সেখান থেকেও কিন্তু একটা সময় অনেক টাকা পেয়ে যাবে। এখানে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 5 বছর এরকম কিন্তু কোর্স থাকে, যার যেভাবে সুবিধা, তো সে কিন্তু সেই অনুযায়ী কাজটা করতে পারে। তো সেইভাবে কাজ করে কিন্তু সেখানে টাকা জমাতে পারে, আর যখন ম্যাচুরিটি হয়ে যাবে তখন কিন্তু সেই টাকাটা দিয়ে সেখানে সোনা কিনতে পারবে। কেউ যদি প্রত্যেক মাসে 1000 টাকা করেও জমা করে, তাও কিন্তু সেখানে 1.5 বছরে 20,000 টাকা সে পেয়ে যাবে। 18,000 টাকা তার সেখানে জমা হবে, আর 2,000 টাকা সেখান থেকে কিন্তু বেশি দেবে। তো এই যে 20,000 টাকা, তো সেটা দিয়ে কিন্তু সে সোনা কিনতে পারবে। আমি কিন্তু আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম, আমিও কিন্তু সোনা কিনেছি। তো সেখানে অনেকেই অনেক কমেন্ট করেছিল, তো সত্যি বেশ ভালো লাগে এভাবে সুন্দর সুন্দর কমেন্টগুলো পেয়ে। তো আপনারাও চাইলে অবশ্যই করতে পারেন, অল্প অল্প করে টাকা
সঞ্চয় করতে পারেন। যদি কারো এলাকায় এই সুবিধাটা না থাকে তাহলে অবশ্যই চাইলে আপনারা ব্যাংকেও কিন্তু এইভাবে টাকা জমিয়ে রাখতে পারেন। ব্যাংকে যদি আপনি টাকা রাখেন তাহলে কিন্তু সেখানেও অবশ্যই টাকাটা বাড়ে। তো অবশ্যই চেষ্টা করতে হবে অল্প অল্প করে টাকা সবসময় আমাদের জমিয়ে রাখার, বাঁচিয়ে রাখার। আর দিন দিন কিন্তু সোনার দাম বেড়েই চলেছে, আমরা কিন্তু সবাই জানি। আমি যখন প্রথম অবস্থায় এখানে কাজে যুক্ত হয়েছিলাম তখন কিন্তু সোনার দাম অনেক কম ছিল, তখন কিন্তু সেখানে 60,000 টাকা ভরি ছিল। এখন কিন্তু প্রায় সোনার দাম 2 লাখ টাকার কাছাকাছি। তো কোথায় 60,000 টাকা আর কোথায় 2 লাখ, সত্যি অনেক বেশি পার্থক্য। তবে জানি না পরবর্তীতে আরও কোথায় চলে যাবে, হয়তো দামটা আরও অনেক বেশি পরিমাণে হয়ে যাবে। তবে এখনও সময় রয়েছে। এখন যদি আমরা অল্প অল্প করে টাকা জমিয়ে এইভাবে সোনা কিনে রাখতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে এটার দাম আরও হয়তো দ্বিগুণ বেড়ে যাবে। তো এভাবেই কিন্তু আমাদের সবারই চলা উচিত। তো সেই দিদিভাইটা যেহেতু ডায়মন্ড ব্যাংকে কাজ করে, তো অনেক বছরই হলো কিন্তু এখানে কাজ করার, তো সেই জন্য কিন্তু উনি অনেক সোনা কিনতে পেরেছেন। আর আগে হয়তো উনি খুবই অল্প টাকায় এগুলো কিনেছিলেন, আর এখন কিন্তু অনেক বেশি দাম। তো এখন যদি সেগুলো তিনি বিক্রি করেন তাহলে কিন্তু অনেক টাকা পেয়ে যাবেন। তো দিদিভাই বলেছে এখন কিন্তু আমার সেই সোনাগুলোর দাম 6 থেকে 7 লাখ টাকারও বেশি হবে। তো এখানে কাজ করে কিন্তু এইভাবে অনেক গৃহিণী স্বাবলম্বী হয়েছে, অনেক টাকা আয়ও করেছে। আমিও কিন্তু অনেক টাকা এখান থেকে আয় করেছি, আমার অনেক ভিডিওতে বলেছি। তো যাই হোক, সেই দিদিভাইটার উদ্দেশ্য করেই কিন্তু আজকের ভিডিওতে আমি বলেছি। তো আশা করি আপনারা বুঝবেন। চাইলে কিন্তু এখন গৃহিণীরা ঘরে বসে অনেক কিছু করতে পারে। তো এখনও পর্যন্ত যারা কিছু শুরু করেননি বা এখনও ভাবছেন ঘরে বসে আয় করব, তারা চাইলে কিন্তু এভাবে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারবেন। আর যখন নিজের ইনকাম করবেন, নিজের হাতে টাকা আসবে, সত্যি সেই টাকাটা পাওয়ার যে কতটা আনন্দ সেটা কিন্তু বলে বোঝানোর মতো না। নিজের ইনকামের টাকা যখন কিছু কিনবেন সত্যি অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি আনন্দ হয়। অনেক আপুদের ভিডিও দেখি যারা ইউটিউব থেকেও কিন্তু ইনকাম করছে। শুধুমাত্র এখানে ভিডিও করেও কিন্তু ইনকাম করা যায়। আমি যে এখানে কাজ করি, আমিও কিন্তু একটা আশায় এখানে কাজ করছি যে হয়তো একটা সময় এখান থেকে আমি আয় করতে পারবো। সবাই কিন্তু কিছু না কিছু আশায় কিছু না কিছু কাজ করে, আর এটাই কিন্তু সত্যি। তো যখন নিজের ইনকামের টাকায় কিছু করা যায় সত্যি সেটার আনন্দটা অনেক বেশি। তো যারা এখনো পর্যন্ত শুরু করেননি তারা চাইলে কিন্তু এভাবে ছোটোখাটো কাজের মধ্যে নিজেকে যুক্ত রাখতে পারেন, আর ইনকামও করতে পারেন, আর নিজেকে ভালো রাখতে পারেন। দেখবেন যে কোনো কাজের সঙ্গে যখন আপনি যুক্ত থাকবেন তখন কিন্তু মনটা অনেকটাই ভালো লাগে। কাজের সঙ্গে যুক্ত থাকলে মন মেজাজ এমনিতেও ভালো হয়ে যায়। তো যাই হোক, এদিকে অনেক কথা বলেছি, আর কথার ফাঁকে আমি কিন্তু এদিকে অনেকগুলো কাজ করে নিয়েছিলাম। তো আমার সাপ্তাহিক বাজারগুলো শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলো কিন্তু এনেছিলাম। তো আজকে অনেকগুলো বাজার করা হয়েছে, তো আমি কিন্তু বাজারগুলো গুছিয়ে নিয়েছি একটা একটা করে সমস্ত কিছুই। তো আজকে প্রথম আমাদের বাড়িতে সজনে ডাঁটা এনেছিল। তো সত্যি সজনে ডাঁটা আমার কিন্তু বেশ পছন্দের, আর এটা কিন্তু শরীরের পক্ষে অনেক বেশি উপকার। তো অনেক দিন পর এনেছে, আসলে এখন কিন্তু অনেক দাম, অনেক প্রচুর পরিমাণে দাম। তো চাইলেও সবসময় আনা সম্ভব হয় না। তো আজকে কিন্তু প্রথম এনেছে। আমার সংসারে যতটুকু দরকার হয় আমি সবসময় সেইভাবে বাজারগুলো করার চেষ্টা করি। তো তারপরে কিন্তু আমি সুন্দর করে বাজারগুলো গুছিয়ে নিয়েছিলাম। আর আমার মেয়ের খাবারটাও শেষ হয়ে গেছিলো, তো সেটা কিন্তু আমি ভরে নিচ্ছিলাম। ওকে কিন্তু আমি স্যারেলাক খাওয়াই, আর তার সাথে এখন কিন্তু ওকে আমি খিচুড়ি বানাই খাওয়াই। তো সমস্ত কিছু কিন্তু একটু একটু করে এখন খাওয়া শিখে যাচ্ছে। তো সবাই আমার সোনাটার জন্য অনেক অনেক দোয়া করবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরে অন্য কোনো একটি ভিডিওতে।